আমি ভালো আছি। এই মাত্র এলে পেলে এখানে নামলাম। হ্যালো মহারাজে ডাকছে গো মায়া হাই গো ঘটক ও বলিয়া রে হাই গো তাহারা তাহারি আইসরে ঘটক আমার ও দরবারে হাই গো তাড়াতাড়ি যাব গো আমি হাই গো মহারা আজে বাড়ি গো হাই গো কি না সংবাদ দিবে রে আমায় মহারা আজে হাই গো মহরা আজের বাড়ি আজ কতদিন হলো এই একটা বিয়ের সংবাদ পেলাম না আর একটা মরার সংবাদ পেলাম না। ঠিকই তো। ও দাদা তাহলে কি আমি স্ত্রী বলে না খেয়ে মরে যাবো? হ্যাঁ আজ কতদিন হলো এই একটা বিয়ের সংবাদ আসছে না আর একটা মরার সংবাদ আসছে না। ঘটক সাহেব কি বাড়ি আছেন? ঘটক সাহেব। আরে কে কে? আরে ঘটক সাহেব ওইদিকে না এইদিকে আসুন। চোখে কম হনি তো কানো কম দেই। আরে পেটুয়া জয়র্ধন ঘটক। আরে কে? কই কোথাও তো দেখতে ঘটক সাহেব নাম দাডু ফুটানো আপনি চোখে কম দেখেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই গরিবের তো আর কি মনে করে? শুনুন ঘটক সাহেব, বলেন বলেন। একটু আগে যে আপনি বলেছেন আপনার একটি বিয়ের কাজ করতে পারেন নাই, তাই আমি শুভ কাজের জন্য এসেছি। আজ কতদিন হলো এই দিন রাত অপেক্ষায় বসে আছি। একটি বিয়ের সংবাদ আসে না আর একটা মরার সংবাদ আসে না। শুনুন ঘটক সাহেব, শুনেন মরার সংবাদ আইব কি? এখনকার মানুষ তার ইচ্ছা করে মরার না মানুষ দূর করে মারবে। শুনুন ঘটক সাহেব, হ্যাঁ বলেন বলেন। এই মুহূর্তে আমাদের বাদশাহ শাহ সেকান্দার একটি মেয়ের রূপে সে পাগলের মতো হয়েছে, তাই বিলম্ব না করে ওই প্রস্তাব নিয়ে যেতে হবে। কোথায়? ওই স্বর্গে যেতে হবে। একই হলো ঘটক সাহেব, স্বর্গের কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। স্বর্গে যেতে পারবো না। এই ঘটক সাহেব আপনি ভয় পাচ্ছেন কেন? না ভয় পাবো কেন? আমরা ভয় স্বর্গে স্বর্গে আপনাকে উড়িয়ে বাজ ঘোড়ার উপরে পাঠিয়ে দেব। ওইটা খায় না মাথায় নয়, আমার বাবা না মাথায় লয় না। ওই স্বর্গে যেতে হলে ওই ঘোড়ার উপর উঠে তারপরে বসে থাকবেন, আপনাকে নিয়ে যাবে। কিন্তু ওজি সাহেব যাবার সময় কিন্তু স্টল ফিস্টল অবশ্যই দেব। আপনি এই মুহূর্তে চলে আসুন ওই রাজভান্ডারে গিয়ে আপনার যত অর্থের প্রয়োজন হয় আপনি অর্থ নিয়ে যাবেন। কাজ করে দিতে পারলে আপনাকে অনেক টাকা পুরস্কার দিব, আর যদি কাজ করে না পারেন তাহলে আপনাকে এই তরবারির আঘাত
আপনার জীবন লীলা শেষ করে দিব। আসতে বলবেন তো, আমি তো ভয় পেটের ভিতরে হেগে দিয়েছি। মনে দেখতে সে দেখা যায় একটু ফক্কর ফক্করের নাগা তেল দিচ্ছে 1 ছড়াং হয়েছে 8 ফড়াং। আরে নুন খাইছি গুণ খাইতে হবে না নাকি কন? আজকে বেতে খাইছেন না? কে নিকে খাওয়াইছে? গান গাই বেড়াইছেন তাই খাওয়াইছে। আমি যদি গান না গান তাহলে কি করবো? বাইরে থুতা বাইঙ্গা লাইব। এই আকবার যায় বন্দি লাগে না, ঘুম পারে সে দাঁত মাজে না। আকবার যায় বন্দি লাগে না, ঘুম পারে সে দাঁত মাজে না। জীবনে বিজাইল না এমন হারাম জাদা খায় না পান্তা ভাত। এমন হারাম জাদা খায় না পান্তা ভাত। কাজের কথা কইলে ওরে বলে আসি একটু পরে। কাজের কথা কইলে ওরে বলে আসি একটু পরে। সন্ধ্যায় পাই পলানের ঘরে বাজি নুটি নাস্তা করে। জীবনে বিজয় না এমন হারামি জাদা খানা পান্তা ভাত। এমন হারামি জাদা খানা পান্তা ভাত। কন্যা দেখতে গেছিলাম বাটি, দেখলাম কন্যার মান্দাটা যেমন রুটি বানান বেলনটা ওই রকম তার মান্দাটা রঙ্গিলা বাউটি। কন্যা দেখতে গেছিলাম বাটি, দেখলাম কন্যার মান্দাটা যেমন স্ত্রীর গদিটা ওই রকম তার মান্দাটা রঙ্গিলা বাউটি। এই কন্যা দেখতে গেছিলাম বাটি, দেখলাম কন্যার ডানাট যেমন রুটি বানা বেলনটা ওই রকম তার ডানাটা রঙ্গিলা বাউটি। কন্যা দেখতে গেছিলাম বাটি, দেখলাম কন্যার হাত যেমন রুটি বালা বেলনটা ওই রকম তার হাতটা রঙ্গিলা বাউটি। তুই হয়তো বুঝতে পারছিস নে, এ যে বিধাতার লিখন যায় না খণ্ডন। তুই যখন এই হিন্দুর ঘরে জন্ম নিয়েছিস, তোকে তো স্বামীর ঘরে যেতেই হবে। তাই ওই স্বামী হিন্দু না হয়ে একজন মুসলমানই হয়েছি। পিতা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না পিতা। আরে মা, তুই কেন বুঝতে পারছিস না? প্রত্যেকটি মেয়ের যেই নারী কোলে জন্ম নিয়েছে সেই পিতা মাতাকে ছেড়ে তার একদিন ওই স্বামীর ঘরে যেতেই হবে। না পিতা, না, এমন কথা বলবেন না পিতা। আমি আপনাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না পিতা। তোকে যেতেই হবে, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করে দিব।